নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, শুরুতেই বলে দিই, আমাদের এখানে মাঝে মাঝে তুমুল বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে টুপটাপ বৃষ্টির আওয়াজ আপনারা পেতে পারেন, সেই জন্য আমার তো কিছু করার নেই। আচ্ছা, একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ খুব চুপচাপ হয়ে গিয়েছেন। তিনি ভারত নিয়েও কোনো কথা বলছেন না, কিন্তু টুইটও করছেন না, তিনি কোনো রকম উচ্চারণই করছেন না। আসলে মার্কিন কংগ্রেসে এত গালাগাল খেয়েছেন ট্রাম্প, এবং এটাও বলা হয়েছে আপনার মতো প্রেসিডেন্ট আমাদের পূর্ববর্তী আমেরিকাতে কখনো আসেনি। আপনার জন্য আজকে ভারতবর্ষের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে, এবং আপনাকে উত্তর পর্যন্ত দেয় না। এটা আপনার পক্ষে কেউ সম্মানজনক, শোভন ব্যাপারটা? ডেমোক্র্যাটরা যেমন চেঁচাচ্ছে, তেমন রিপাবলিকানদের মধ্যেও দু একজন প্রশ্ন তুলেছে। ফলে ট্রাম্প এখন খুব চাপে। তাহলে এখন কি করা যায়? বুলাও আপনি কুত্তে কো। এই যে বসিয়ে এত ডিনার ফিনার খাওয়ালাম, তা বুলাও মুনিরা কো। মুনিরা কাম ইয়ার। মুনিরা সঙ্গে সঙ্গে হুজুর মুনিরা ছুটে চলে গেছে। মুনিরা বলেছে, আপ তু ভোঁক, मैंने भोंकूंगा तू হোক। যত পারিস তুই চেঁচা, যত পারিস। মুনিরা এবার ওখান থেকে আমেরিকায় বসে আমেরিকার মাটি থেকে ভারতকে ধমকি দিচ্ছে, নিউক্লিয়ার ধমকি দিচ্ছে। তারপরেতে আরো নানান রকম, আমি যদি ডুবি তাহলে, পাকিস্তান যদি ডুবে তাহলে পরে আধা পৃথিবী ডুবে যাবে। আরে ভাই, তোর তো কিরানা হিলসে মেরে আর স্বর্গদাকে মেরে তো পরমাণু ধ্বংস হয়ে গেছে। এখন এই ফাঁকা আওয়াজ দিয়ে কি হবে? তা মোদিজি কিছু বলেননি। মোদিজি কিছু প্রত্যুত্তর করছেন না বলে তো ট্রাম্পের পারদ আরো চড়ছে। কিন্তু মোদিজি অত্যন্ত পুরনো খেলোয়াড়। তিনি না নিয়েছেন আমেরিকার নাম, না নিয়েছে ট্রাম্পের নাম। যখন পার্লামেন্টে এটা নিয়ে সিঁদুর প্রসঙ্গ নিয়ে কথা হয়, তখন কিন্তু কোন রাষ্ট্রের কথা বলেছেন। কোনো বাইরের রাষ্ট্র আমাদেরকে বাধা দেয়নি, আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। তো সেখানেও কিন্তু আমেরিকার নাম উনি নেননি, না ট্রাম্পেরও নাম নেননি। ফলে ট্রাম্প কোনোভাবেই মোদিজিকে বা ভারতকে আর আক্রমণ করার কোনো রকম সুযোগ পাচ্ছে না, কারণ ঘরে বাইরে ট্রাম্প অত্যন্ত অপমানিত হচ্ছে। এখন এই মুনিরা এখন তার হয়ে ভোঁকতে লেগে গেছে, নানান রকম স্টেটমেন্ট দিচ্ছে। ভারতের কড়া জবাব দিয়েছে। জবাবটা যেটা দিয়েছে সেটা যে কাগজে বেরিয়েছে, মুনিরকে দিল্লির পরমাণু জবাব। এখন এখানে অনেক বড় আছে, আমি বড়টা পড়ছি না, শুধু বিদেশ দপ্তর যে বিবৃতিটা দিয়েছে আমি শুধু সেইটুকু পড়ে শোনাচ্ছি। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নেবেন। রবিবার ফ্লোরিডার এক নৈশভোজে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। পাশাপাশি সিন্ধু নদের ওপর ভারত যে বাঁধ তৈরি করলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুনির। এবার বিদেশ দপ্তর বলছে, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকা সফরকারে যা যা বলেছেন তা আমাদের নজরে এসেছে। পরমাণু জুজু দেখানো পাকিস্তানের পুরনো অভ্যেস। আন্তর্জাতিক মহল নিজেদের মতো করে বুঝে নিতে পারবে যে এই ধরনের মন্তব্যের মধ্যে কতটা দায়িত্বজ্ঞানহীনতা লুকিয়ে রয়েছে। যেভাবে অপরিণতভাবে এইসব মন্তব্য করা হয়েছে, তা থেকে ফের একবার পুরনো দ্বিধা মাথা ছাড়া দেবে। সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মেলানো রাষ্ট্রের হাতে এই পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা উচিত কি না। পাশাপাশি আমেরিকাকে পরোক্ষ খোঁচা মেরে ভারত বলেছে, এটা খুবই দুঃখের বিষয় যে তৃতীয় একটি বন্ধু রাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান এহেন মন্তব্য করছেন। ভারত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, পাকিস্তানের পরমাণু যুদ্ধে ভারত ভয় পায় না। জাতীয় সুরক্ষার প্রয়োজনে সমস্ত রকম পদক্ষেপ করবে ভারত। এখানেও কিন্তু আমেরিকার নাম নেয়নি, শুধু বলেছেন তৃতীয় কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি এরকম করে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ এখন যে মুনিরার যে ফাঁকা আওয়াজ না, মুনিরা এই ফাঁকা আওয়াজটা এখন কিন্তু মুনিরাকে গিলে খাবে। মুনিরার অবস্থা কিন্তু খারাপ হবে।
আমার তো মনে হয় মানে আপনাকে একটা ঘটনার কথা বলি। কিছুদিন আগে 3 সেনাপ্রধানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরালকে উনি বলেন যে आई एम सॉरी मैं तो आपके मुंह से नेवाला छीन लिया, অর্থাৎ আপনার মুখের কাছ থেকে আমি কাপটা কেড়ে নিয়েছি। কারণ তৈরি ছিল নৌবাহিনী করাচি বন্দর ধ্বংস করবে, সেই জন্য টার্গেটও করে রেখে দিয়েছিল। কিন্তু ভারতবর্ষ যেহেতু ওই মানে যুদ্ধবিরতির জন্য আবেদন করেছিল, ভারতবর্ষ তখন বারণ করে, নৌবাহিনী ফিরে আসে। এবং তারপরে উনি বলেন इस बार आपको पूरा मौका मिलेगा, इस बार आपकी बार आपको पूरा मौका मिलेगा। তার মানে এবার সেনাবাহিনী এবার কিন্তু শুরু করবে মানে নৌবাহিনী দিয়ে। যদিও কালকে বলা হয়েছে 3 শক্তি মানে আমাদের সেনাপ্রধান বলেছেন 3 বাহিনী পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবে এবং বলেছেন খুব শীঘ্র লড়াইটা হবে। আমার যতদূর মনে হয় এই যে মুনিরা, ফিল্ড মার্শাল মুনিরা আমাদের মানে পাকিস্তানে ফেরার আগে পাকিস্তানকে না মেরে দেয়। হঠাৎ মাঝরাতে দেখবেন, খবর পাবেন 8টা-9টার দিক দিয়ে আবার শুরু হয়ে গেছে এবং সেটা যে কোনো দিন যে কোনো সময় হতে পারে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পাকিস্তান যে মার খাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর সঙ্গে তার দোসর আছে বাংলাদেশ তো 100% মার খাবে। এর যদি মানে কিমা হয়, পাকিস্তান যদি কিমা হয়, তাহলে বাংলাদেশ চাটনি বনবে। আমি বহু আগে বলেছি যে এই জিনিস ঘটতে চলেছে। পাকিস্তানকে এবার যদি পাকিস্তান না সাবধান হয় তাহলে পরে কিন্তু পাকিস্তানের কোমর ভাঙা নয়, এবার পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে। এবং পাকিস্তান আপনি জানবেন ম্যাপ থেকে টুকরো হয়ে গেছে। ম্যাপের খণ্ডিত অংশ আপনি পাকিস্তানের পাবেন, পূর্ণ ম্যাপ আর পাবেন না। এদিকে আবার মুনিরা করেছে কি, আবার একটা হজবিগুলি খাইয়ে দিয়েছে ট্রাম্পকে। ট্রাম্প তো এমনি বোকাশোকা মানুষ, আমি বুঝি না ট্রাম্পের বুদ্ধি কতটা আছে। ইউনাইটেড স্টেটসে প্রেসিডেন্ট হওয়ার মতো তার যোগ্যতা আছে কিনা, মানে মানসিক যোগ্যতা আছে কিনা, ধৈর্য আছে কিনা এবং বুদ্ধি আছে কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাকে আবার একটা গুলি খাইয়েছে, হজবি গুলি। সেটা হচ্ছে বালুচিস্তানে, ওখানে প্রচুর খনিজ পদার্থ রয়েছে এবং রেয়ার আর্থ মিনারেল রয়েছে, যেটা সত্যিই রয়েছে। সেটা আপনাদেরকে পুরো দিয়ে দেব। তার জন্য মুনিরাকে একেবারে শাবাশি দিয়েছেন। এবার গতকালকে মুনিরা করেছে কি, বলেছে যে আপনি এক কাজ করুন, আপনি এই যে মুজিব ব্রিগেড আর বিএলএ বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এদের দুটোকে আপনি সন্ত্রাসবাদী বলে আপনি ঘোষণা করে দিন, তাহলে আমাদের সাহায্য করতে সুবিধা হবে। এদিকে দুজনকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খস করে লিখে একেবারে দিয়ে দিয়েছেন যে দুটোই সন্ত্রাসবাদী রাষ্ট্র। একেই তো পাকিস্তান মার খাচ্ছিল, এইবারেতে আমেরিকা যখন ওখানে ঢুকবে, মানে তালিবানের কাছে কি মার খেয়েছে, তালিবানের কাছে সেরকম কিছু মার খায়নি। এরা মজিদ ব্রিগেড, বিএলএ, এদের জানে না এরা যে কি জিনিস, মানে এরা একেবারে মানে সব ধ্বংস করে দেবে। তা এখন পাকিস্তান যে গুলিটা খাওয়ালো, আগু পিছু চিন্তা না করে আমাদের ট্রাম্প বাবু সেইটা কিন্তু গিলে নিয়েছেন এবং নিজের কবর নিজে খুঁড়েছেন। এবার যখনই উনি বা ওনার সৈন্যবাহিনী যখন বালুচিস্তানে পা রাখবে, আপনারা মিলিয়ে নেবেন এই মানে সংঘর্ষ তালিবানের থেকে, মানে মারপিটটা তালিবানের কিন্তু দ্বিগুণ হবে, মানে পটাপট মরবে। কারণ ওদের ওখানে যে সমস্ত বাংকার করে রেখে দিয়ে ওরা যেভাবে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে পাকিস্তান বাহিনীর জন্য, পাকিস্তান বাহিনী বালুচিস্তানে যেতে চায় না, কোয়েটা যেতে চায় না, সেই জায়গায়
হজমি গুলিটা খাইয়ে দিয়েছে ট্রাম্পকে, এবং ট্রাম্প সেটা খেয়ে খুব মজা পেয়েছেন, এবং বিএলএ আর মুজিব ব্রিগেডকে উনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। লে চল এবার ট্রাম্প বাবু বুঝতে পারবেন কত ধানে কত চাল। এখন তো বুঝতে পারছেন না। একবার তার সৈন্যবাহিনী একবার গিয়ে ওইখানে পা দিকে তালিবানের কাছে মার খেয়েছে, ভিয়েতনামে মার খেয়েছে, এইবার বাকি রইল বালুচিস্তান। আর বালুচিস্তান 11 তারিখ নিজেদের স্বাধীন ঘোষণা করে দিয়েছে, আর ভারত সেটাকে সমর্থন করেছে। সুতরাং নাটক অনেক বাকি আছে। দর্শক, এখন আপনারা পপকর্ন খেতে খেতে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে নাটক দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।